আজ কিন্তু সকালের কোনো বাসি কাজকর্ম না, সমস্ত বাসি কাজকর্ম করেছি অফ ক্যামেরাতে। তাই আজকে তোমাদের সাথে একটু আলাদা রকম ভিডিও শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, সবাই ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ছোট্ট একটা গ্রাম থেকে আমি মুনমুন তোমাদের জন্য প্রতিদিন একটা করে ছোট্ট ছোট্ট ভিডিও নিয়ে আসি, আজকেও নিয়ে এসেছি। তো তোমাদের নিশ্চয়ই সবার ভালো লাগবে, আর সবাই একটু পাশে থেকো। তো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর দেখো, আজকে একটু ব্লগটা আলাদা করছি। এই যে স্নান টান করে হাতে ঝুড়ি নিয়ে চললাম বাগানে। আর বাগানে কি আনতে যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে। আমরা যেহেতু গ্রামের মানুষ, তাই জানো তো, আমরা একটু বেশি করে শাকপালা খেতে পছন্দ করি। আর এটা গ্রামের মানুষরা সবচেয়ে বেশি পছন্দ করে, সেটা তো আমার ভিডিও দেখে তোমরা বেশি করে জানতে পারবে। আমাদের জীবনযাত্রায় হয়তো আহামরি খাবার দাবার হয় না, কিন্তু শাক পালা, সবুজ জিনিস, এগুলো একটু বেশি খাবার হিসেবে গ্রহণ করা হয়। আর শাক যেন তো আমাদের খাবারে প্রতিদিন থাকে। এর আগের অনেক ভিডিওতে অনেকেই কিন্তু বন্ধুরা কমেন্ট করেছে যে তোমার খাবারের মধ্যে শাকটা প্রতিদিনই থাকে। তো জানো তো, আমার খাবারে শাক প্রতিদিনই থাকে, আর এটা না খুব ভালো খাবার। প্রত্যেকটা মানুষের জন্য শাকপালা ভীষণ জরুরি, ভীষণ জরুরি। আর আমরা গ্রামের মানুষরা শাক ভাত দিয়ে যেটা তৃপ্তি করে খাই, অন্যান্য আহামরি খাবার দাবারও কিন্তু এতটা ভালো করে খেতে পারবো না। এটাই যেন আমাদের কাছে এক তৃপ্তিময় খাবার। তো দেখো, আজ একটু অন্যরকম শাক তুলছি। শাক ভাজা খাবো তার জন্য না, তবে আজকে শাক তুলছি পালং শাক। তোমরা তো দেখেইছো যে আমি না বাগানে একটু একটু করে সবজি লাগিয়েছি, আর সেই সবজির মধ্যে পালং শাক, কুনকো শাক এগুলো আছে। আর আজকে তুলতে এসেছি পালং শাক। তো অনেকদিন আগেই শাকগুলো বড় বড় হয়ে গেছে, আর কিছু কিছু শাক তুলে খেয়েওছি, তবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজকে একটু শাক তুলি, আর এটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করি। তো দেখো, শাক তুলতে যে কি আনন্দ লাগে সেটা কেবলমাত্র যারা এই সুযোগটা পায় তারাই বোঝে। যদিও আমি গ্রামে থাকি, প্রতিদিন শাকপালা তুলি বা বাগানের কাজ করি, কিন্তু তারপরেও জানো তো, শাক তুলতে আমারও ভীষণ ভালো লাগে। তো ঝটপট অনেকগুলো পালং শাক তুলে নিয়েছি, আর ঝুড়ি ভর্তি করে এখন তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি। কারণ কি বলতো বন্ধুরা, এখনো কিন্তু খাওয়া দাওয়া হয়নি, আর বেলা যে খুব বেশি হয়েছে তা না, তবুও সংসারে তো অনেক রকম কাজ থাকে, তাই ঝটপট বাগান থেকে চলে এলাম। বাগান থেকে এসেই শাকগুলো ভালো করে ধুয়ে এখন জল ঝরিয়ে নিয়ে মুড়ি খেতে বসে গেছি। আর হ্যাঁ দেখো, আজ কিন্তু মুড়ি খাবার জন্য কিচ্ছু করিনি, কারণ আজকে চপ এনেছি। ওই যে কিছু কিছু সময় একটু বাইরের খাবারও ভালো লাগে। সবই হচ্ছে মানুষের অভ্যাস। আগে সবই ভালো লাগতো ঘরের, এখন জানি না কেন মাঝে মধ্যে মনে হয় যে এরকম মুগ সিদ্ধ, ছোলা সিদ্ধ বা এটা ওটা পকোড়াও করা হয়, তার মধ্যেও চপটা না একদিন খেতে খুব ভালো লেগেছিল, তাই আজকে একটু আনা করিয়েছি। আসলে একদিন যে জিনিসটা খেতে ভালো লাগে সেই জিনিসটা মনে হয় আবারও একদিন যদি হয় তাহলে আরো ভালো লাগবে। খাওয়া দাওয়া করে বাসন কোসন ধুয়ে এখন সবজি কাটতে বসে গেছি। নিজের হাতে লাগানো সবজি, তার স্বাদ যেন সত্যি আলাদা হবে। আর এটা না আমি আগেও প্রমাণ পেয়েছি, যদিও আজকে এখনো রান্না করিনি। কিন্তু জানো, এই নির্ভেজাল শাকগুলো কতটা আমাদের জন্য পুষ্টিকর হয়, সেটা সত্যি বলে বোঝানো যায় না। যেহেতু নিজেদের হাতেই লাগানো হয়েছে, কোনো সার দেওয়া হয়নি, শুধুমাত্র নিজেদের চেষ্টা আর পরিশ্রম করে এই ফসলটা ফলানো হয়েছে। সেই যে শাকটা বুনেছিলাম বীজ ফেলে, তারপর কেবলমাত্র জল দিয়েছি টাইমে টাইমে। হ্যাঁ, আর রোদেও কিন্তু বেশ ভালোই পেয়েছে, তার জন্য এত তাড়াতাড়ি বড় হয়েছে। আর এর আগে আমি যখন করেছিলাম জানো তো, তখন শুধুমাত্র ওই শাকগুলো একটা একটা করে পাতাগুলো ছিঁড়েছিলাম, তখন খুব কচি ছিল। আর আজকেও কিন্তু পাতা এনেছি, তার মধ্যে একটা দুটো না শেকড় থেকে তোলা হয়েছে।
আমি যখন শাকগুলো তুলি তখন সব বছরে, আগের বছরও করেছি, তার আগেও, এখনো, মানে সব দিনেই আমাদের বাড়িতে শীতকালে সবজি যখন লাগানো হয়, এই শাকের ক্ষেত্রে কেবলমাত্র ওই শাকটার পাতাটা তুলে নিই। আর পালং শাক মানে জানোই তো তোমরা যে অনেকটা নিচ থেকে ডাঁটি থেকে কাটতে হয়। আর একটু বেশি করে পাতা তুলে নিলে জানো তো খাবারটাও খাওয়া হলো বাড়িতে, আর তার সাথে কিন্তু বাকি যে গোড়া থেকে শাকগুলো রইলো সেখানে আবার অনেক নতুন শাক হবে। সবজি কেটে রান্নার জন্য একটু ভাত চাপিয়ে দিচ্ছি, আর এদিকে জানো তো জলটাও ধরে নিলাম, আর এখন সেই তরকারিটা বসিয়ে দিচ্ছি। আজ কাকিমাদেরকে একটু পালং শাকের তরকারি দেব। কাকিমা আগের দিন পালং শাক করেছিলেন, সেই জন্য বললেন যে হ্যাঁ একটু তরকারি দিয়ে দেবে। আর সেই করে না একটু তরকারিটা বেশি বসিয়েছিলাম, শেষে পালং শাকটা দিয়েছি। আর জানো তো বন্ধুরা, পালং শাকটা এত কচি, যার জন্য একটুও আগে দেওয়া যায় না, একেবারে তরকারিটা সেদ্ধর পরে দেওয়া যায়। আর তরকারিটা হয়ে যাবার পরে এখন একটু ছেঁকে নিচ্ছি। সবচেয়ে মজার কি জানো তো, এই পালং শাকের তরকারিতে বিশেষ কিছু যে অনেক কিছু প্রয়োজন সেরকম ব্যাপার থাকে না। অল্প একটু বড়ি, পাঁচফোড়ন, লঙ্কা দিয়ে ছকে নিলেই এই অল্প দামের জিনিসটাও, বিনে পয়সার জিনিসটাও যেন অমূল্য, অমৃত হয়ে ওঠে। পালং শাকটা একটু ভালো করে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিয়েছি। এই যে কোনো শাকের ক্ষেত্রে জানো তো একটু যদি জল থাকে আর সেটা স্বাদ লাগবে না, একদম বাজে লাগে খেতে। তো শাকটা একদম শুকনো শুকনো করে নেড়ে গরম ভাতের সাথে শুধু ডাল আর পালং শাক কতটা তৃপ্তি করে খেলাম তা আর বলে বোঝানোর না। সত্যি জানো তো বন্ধুরা, নিজের হাতে লাগানো এই শাক খেতে দারুণ আনন্দ লাগছিল, আর সবচেয়ে বেশি শাকটা তুলতে বেশ মজার লাগছিল। তো বন্ধুরা এখন দেখো সন্ধ্যের সময় ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছি, আর ছেলে দেখছি এদিকে ড্রয়িং করছে। তো যাই হোক, ও ড্রয়িংটা করুক, আর আমি ওদিকে রাত্রি খাবার দাবার গুলো করে নিই। আর ততক্ষণে তোমরা কিন্তু অবশ্যই বলবে যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যারা আমার চ্যানেলে আজকে নতুন বন্ধুরা এসেছো, তোমরাও কিন্তু সবাই পাশে থেকে একটু ভিডিওটা দেখে বলবে যে আজকের ভিডিওটা কেমন লাগলো। আর দেখো এদিকে ছেলে না খুব মন দিয়ে ড্রয়িংটা করছে, তাই ভাবলাম যে একটু পরেই পড়াবো। আজ এখানেই শেষ করছি, টাটা।